নমস্কার বন্ধুরা, আজকে আমার গীতা পাঠ শুরু হচ্ছে। সপ্তম অধ্যায় বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শুরু করছি। তো তোমরা সবাই শুনতে থাকো। তোমাদের দিন ভালো যাক। শুভ সকাল। হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তো অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পুজো করে, তাদের সেই নিষ্ঠা কি শাস্ত্রিক, রাজসিক না তামসিক? তো বলছে চতুর্থ অধ্যায়ে 69তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরা শান্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায়। তাই ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুশীলন করে যার উল্লেখ শাস্ত্রে নেই, তার কি অবস্থা? তাই বলছে অর্জুনের মনে এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে। যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে এবং এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তারা কি সত্যগুণ, রজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে? ওই ধরনের লোকেরা কি জীবনে সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নতি হওয়া সম্ভব? যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হতে পারে? তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তাই শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাব জনিতা শ্রদ্ধা তিন প্রকার, শাস্ত্রিকী, রাজসী ও তমসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো সবাই। তাই যারা শাস্ত্র নির্দেশিত বিধি সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ্যবশত এই সমস্ত বিধির অনুশীলন করে না, তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। তাদের পূর্বকৃত সত্যগুণ ও রজগুণ অথবা তমগুণশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের প্রকৃত অর্জন করে। প্রকৃতির বিভিন্ন গুণবালীর সঙ্গে জীবের অসঙ্গ চিরকাল ধরেই চলে আসছে। যেহেতু জীবসত্তা জড়া প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেই জন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে যে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার প্রকৃত বদলাতে পারা যায় ক্রমশ। সেইভাবেই মানুষ তম থেকে রজ কিংবা রজ থেকে সত্ত্বে তারা অবস্থায় উন্নতি সাধন করতে পারে। এই থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সতর্কতায় পর্যায়ে উন্নতি হতে পারে না। সব কিছুর সতর্কতায় সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এইভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে। তাই বলেছে, সত্যানুপার সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় হয়ং পুরুষ যচ্ছদ সব্যস। তো হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকমই শ্রদ্ধাবান হয়। প্রতিটি মানুষের সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা শাস্ত্রিক, রাজসিক অথবা তামসিক হয়। এইভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের অনুসারে মানুষের সঙ্গ করে। এখন প্রকৃত ঘটনা হচ্ছে যে পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই মূলত প্রতিটি জীবই জড়া প্রকৃতির এই সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবনের জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে বৈচিত্র্যময় জড়া প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান গড়ে তোলে। তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস, উপাধি ও জড়জাগতিক
কেউ যদি কতগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য তাকে তার জন্মান্তরের সঞ্চিত জড় কলুষতা থেকে মুক্ত হতে হবে। সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা। কৃষ্ণ ভাবনামিত যিনি লাভ করেছেন তিনি নিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হবেন। কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন, তাহলে তিনি অবশ্যই জড় প্রকৃতি গুণের দ্বারা প্রবাহিত হয়ে পরিচালিত হবেন। এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটির খুব গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উদয় হয় সত্যগুণের মাধ্যমে। কারণ শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়ায় কোনো ভগবান কিংবা কোনো অলীক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে সুদৃঢ় বিশ্বাস তা জড়জগতের সত্যগুণের কর্ম থেকে উদ্ভূত হয়। কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবনে কোনো কাজই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়। সেগুলি হয় মিশ্র প্রকৃতির, সেগুলি শুদ্ধ সত্যগুণ সম্পূর্ণ হয় না। শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত। সেই শ্রদ্ধা সত্য পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। কারো শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জড়া প্রকৃতি যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে। জড়া প্রকৃতি কলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে। অতএব জড়া প্রকৃতি বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। বুঝতে হবে যে কারো হৃদয়ে যদি সত্যগুণের দ্বারা প্রবাহিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক। এবং তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রবাহিত থাকে বা মোহচ্ছন্ন থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সেই রকম কলুষিত। এইভাবে এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে নানা রকম ধর্মের উদয় হচ্ছে। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব সত্ত্বেও অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম ও বিশ্বাসের উদয় হয়। এইভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। তাই বলেছে, যচন্ত স্বস্তিকা দেবানা যক্ষ রাক্ষসী রাজস্যা প্রেতানা ভূত গণা সন্তন্ন যজন্তে তামসা জানা। শাস্তিকে ব্যক্তিরে দেবতার পুজো করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাদের পুজো করে। তাই এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবানের বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গা কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছে একমাত্র উপাস্য। কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত স্বতন্ত্রে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত, তারা সাধারণত দেবদেবীর পুজো করে, এবং এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এই রকম অনেক দেবদেবী আছেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পুজো করে। তেমনি যারা রজগুণের অধিষ্ঠিত তারা যক্ষ রাক্ষস আদির পূজা করে। তাদের মনে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণ সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ বা তমগুণের আচ্ছন্ন, তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্বর্ধন করে। তারা মনে করে যে কোনো জনকেই ভগবান বলে পুজো করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে, এবং যারা তামসিক তারা ভূত প্রেত আদির পূজা করে। কিন্তু লোককে কোনো মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করতে দেখা যায় না। যৌন আচারগুলিতে তামসিক আচার বলে গণ্য করা হয়।
তেমনি ভারতের আজ পাড়াগাঁয়ে ভূত প্রেতের পূজার প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে নিম্ন স্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে, সেই গাছের পূজা করে, এবং ওই রকম সমস্ত গাছ, সমস্ত পুজো প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়, ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণতীত শুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে সত্য বিশদাং বসুদেব শক্তি স্তমা। কোনো মানুষ তখন বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এবং তাৎপর্য হচ্ছে যে যারা জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরা সত্যগণের অধিষ্ঠিতা বলে মনে করা হয় এবং তারা 5 রকমের দেব দেবীর উপাসনা করেন। তারা জড় জগতে নির্বিষ্ট বিষ্ণুরূপে ও ধর্ম প্রস্তুত বিশ্বস্তরের উপাসনা করেন। বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ। কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে যে বিষ্ণুরূপ ও নির্বিশেষ ব্রহ্মের একটি রূপ মাত্র। তেমনি তারা মনে করে যে ব্রহ্মা হচ্ছেন রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এইভাবে তারা 5 জন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিমাণে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণতীত ব্যক্তির সান্নিধ্যানের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। অসবিহিত ঘোরং তপন্তে যে তপোজনা দ্বন্দ্ব হুঙ্কার সংযুক্তা কামরাগ বল বিন্দিতা কর্জয়ন্ত শরীরসঙ্গ ভূত গ্রাম মনচ্যতে মাংশৈবং শরীরসং তং বিদ্য নিশ্চনায়ন। দম এই বলে আমি আমার এখানেই গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের যদি গীতা পাঠ ভালো লাগে অবশ্যই শ্রীকৃষ্ণকে রাধে রাধে বলতে ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকে গীতা পাঠ শুরু করছি। সবার দিনটা ভালো যাক। রাধে রাধে, হরে কৃষ্ণ।